যেই মহান মনিব আমাদেরকে দয়া করলেন, যে মহান মনিব আমাদেরকে আহসান করলেন, করুণা করলেন, সেই মহান সত্তর দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ছি আল্লাহু আকবার। নির্বাচনের মতন হইছে না, সবাই পড়ছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই তাসবিহগুলি পারেন না, টিকটক ভিডিও পারেন তো, মধু হই হই বিষ খাওয়াই না, এটি বড় মুখস্থ না, মধু হই হই বিষ খাওয়াই না। মানে হ্যাঁ নাকের মধ্যে ঠাটা পড়ছে, মধুর গন্ধ বুঝে না আর বিষের গন্ধ বুঝে না। কথা কন না কেন? কি অবস্থা! সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। নবী আলাইহিস সালাম বললেন, এই তাসবিহগুলি যারা পাঠ করবে মিজানের নেকের পাল্লা সব চাইতে ভারী করে দিবেন কে? আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, লাখো কোটি সুজুদ। যে মহান মনিব এই বৃষ্টির দিনেও হাজারো জনতা এখানে হাজির হয়েছেন, এটা আমার কৃতিত্ব নয়, একমাত্র আল্লাহ পাকের কোরআনের মুজিজা, ঠিক কিনা? এটা যদি কোনো রাজনৈতিক মজলিস হইতো, কিলাকিলি কুদাকুদি আসা না নাই, বিরানির ফুটলা লইয়া মারামারি আসা না নাই, কিন্তু এটা কোনো রাজনৈতিক মজলিস নয়, এটা হলো কোরআনের মজলিস, এটা হলো জান্নাতের মজলিস। এই জায়গায় যত ধরনের লোক আসবে সবগুলাকে আল্লাহ তাআলার কোরআন দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, ঠিক কিনা? এইখানে যদি রাজনৈতিক মজলিসটা হইতো, পুলিশ ভাইদের খানা নাই, ঘুম নাই, কথা কয় না, কোন দিক দিয়া জানি লাগিয়া জায়গা, ঠিক না? ঠিক না? কিন্তু এটা হলো জান্নাতের বাগান, এটা হলো কোরআনের বাগান। এই জায়গাটা সরাসরি কোরআন দিয়ে নিয়ন্ত্রণ করেছেন, জোরে বলুন তোকে। রাজনৈতিক নেতারা কি দেখে না যে একটা কোরআনের প্রোগ্রামে যদি হাজারো লক্ষ শ্রোতা হলেও ওখানে গাঞ্জাম হয় না, আর তোমাদের নেতা শ্রোতা 50 জন 100 জন হলে কিলাকিলি কুদাকুদি, কারে বাইরা কানা খাইবার। ওনাদের দেখা উচিত শান্তি শৃঙ্খলা শিখতে হলে তাফসীরে কোরআন মাহফিল থেকে শিখতে হবে, মাদ্রাসা মসজিদ থেকে শিখতে হবে, কথা বলা ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা লোকমান নাম আছেন এখানে? কার কার নাম কোন তো হাত ওড়ান। কি লোকমান নাম নাই? মাশাআল্লাহ, কপাল বড় বালা। আরে বাসি নামাজ পড়িস, দাঁড়িয়েও রাখিস, এত বইয়া থাক। আল্লাহু আকবার কম। সূরা লোকমান কোন সে ব্যক্তি, কোন সাহাবীও নয়, সে কোন নবী নয়, কিন্তু আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে নিয়ে দিলেন। কেন বা দিয়ে দিলেন আল্লাহ তাআলা কেনই বা সূরা লোকমান নামক একটা সূরা আল্লাহ কোরআনে দিয়ে দিলেন? কিন্তু তিনি তো তেমন নামি দামি ব্যক্তি না, কিন্তু আল্লাহ তাআলার তার নসিহতগুলি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এরপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার নামে একটা সূরা দিয়া লোকমান হাকিমের নামটা গোটা বিশ্বময় ছড়াইয়া দিলেন। কে? গোটা বিশ্বময় ছিল সেই লোকমান হাকিমকে। এই সূরা লোকমানের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 12 এবং 13 নম্বর আয়াত তিলাওয়াত করলাম। আসুন আমরা আয়াতগুলি আল্লাহ তাআলা কি কি বলেছেন এই কথাগুলি আগে জেনে নেই, এরপরে লোকমান হাকিম কেমন ছিল, কেমন জ্ঞানের অধিকার ছিল সেই বিষয়গুলি আমরা জানবো। যদিও দেরি হয়েছে, কিছু করার নাই, মাদ্রাসার কল্যাণী আপনাদেরও লাভ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল
তাআলা বললেন আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, মেধা দান করেছিলাম, বুদ্ধিমত্তা দান করেছিলাম, যাতে করে আমার লোকমান শুকর আদায় করতে পারে কার। তাহলে আমরা এখানে যারা আছি বিপদে আপদে মুসিবতে শুকর আদায় করব কার। এরপরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ তাআলা বললেন যেই ব্যক্তি শুকর গুজার করবে আল্লাহ তাআলা এটা তার নিজের জন্য আমার আল্লাহ তাআলা দান করে দিবে। এটার উদাহরণটা বুঝতে একটু কষ্ট, তবে আমি যদি উদাহরণ দিই বুঝতে সহজ। যেমন আল্লাহ বলছেন যে ব্যক্তি শুকর করবে এটা আমি আল্লাহ তার নিজের জন্য বরাদ্দ করে দিব। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চান এইটা কথা, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়া দেবে। এই শব্দটার ব্যাখ্যাটা এটাই সহজ ব্যাখ্যা। আল্লাহ বলছেন যে ব্যক্তি শুকর গুজার করবে এটা তার নিজের জন্য দিবেন। অর্থাৎ আপনি যদি মসজিদে টাকা দিয়ে আল্লাহর শুকর করেন আল্লাহ জান্নাতে আপনার নামে ঘর বানায় দিবে আল্লাহ পাক আপনার জন্য। আপনি মসজিদ বানাইছেন আল্লাহর জন্য আর আল্লাহ জান্নাতে ঘর বানাবে আপনার জন্য। সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন যেখানে কোরআন শিক্ষা হয়, যেখানে হাদিসের জ্ঞান গর্ব কথাগুলি শেখানো হয়, যেই জায়গাগুলো হলো মানুষ গড়ার কারিগর। পৃথিবীতে যেই শিক্ষা ব্যবস্থা ওইটা মানুষ গড়ার কারিগর না, ওইটা হলো মুসলমান ইমানদারেরা মানুষকে ধ্বংস করার কারিগর। যেই শিক্ষার ভিতরে আল্লাহ রাসূলের শিক্ষা পাওয়া যায় না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই চূড়ান্ত কথা। মানুষে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, আমি কই না, শিক্ষা জাতির কারাদণ্ড। যেই শিক্ষার মধ্যে কুশিক্ষা আছে, যেই শিক্ষার মধ্যে কয় ব্যাং ডাকে ফ্যাক ফ্যাক, সাইকেল চালায় টিরিং টিরিং, এটার নাম শিক্ষা। যেই শিক্ষার মধ্যে আল্লাহ রাসূলের জ্ঞান পাওয়া যায় না, যেই শিক্ষার মধ্যে সুশিক্ষা পাওয়া যায় না, ওই শিক্ষার তালাক দিয়া আল্লাহ রাসূলের শিক্ষার জ্ঞান অর্জন ছেলে মেয়েকে দেওয়াতে হবে। ঠিক তো? মাহফিলতে গেলে বোঝা যাইব। মুসলমান ইমানদারেরা কত সুন্দর শিক্ষা, দ্বীনি শিক্ষা যদি আমরা শিখতাম তাহলে মসজিদে টাকা দিতাম, মাদ্রাসায় টাকা দিতাম, 1 টাকা মাজারের জন্য আমরা দিতাম না। অসংখ্য নারী পুরুষ আজও গুমরাহির মধ্যে আছে। অসংখ্য নারী পুরুষ মাজারে টাকা দিবে, হাজার হাজার টাকা, টাইলস লাগাবে, মিম্বর বানাবে, সিঁড়ি লাগাইব, যা কিছু আছে সব দিয়া লাইব। কিন্তু আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার জন্য, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার জন্য মানুষের ধারে ধারে যেতে হবে কেন? আপনি ইচ্ছে করে নবীর ঘর মাদ্রাসায় আসবেন, আপনি ইচ্ছে করে কোরআনের মাদ্রাসায় আসবেন, আপনি ইচ্ছে করে মসজিদের জন্য আপনি টাকা দান করবেন, এটা আপনার উপর ঈমানি দায়িত্ব। মুসলমান ইমানদাররা নবী বললেন মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি এই দুনিয়ার জমিনে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেবে। তাহলে দুনিয়াতে যারা আল্লাহর জন্য শুকর গুজার করে আল্লাহ পাক তার নিজের জন্য নিয়ামত আমার আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া মান কাফারা তাআলা বললেন কেউ যদি আমার শুকর গুজার না করে আমি অভাবে পড়ে যাব না, আমি আল্লাহ অভাব মুক্ত। কেউ যদি আমি আল্লাহর শুকর গুজার না করে আমার প্রশংসা কমে যাবে না, আমি আল্লাহ তাআলা চির প্রশংসিত বলেছেন কে? বান্দা কয় আল্লাহ কেমনে প্রশংসা করব? বান্দা প্রশ্ন করলো আল্লাহ কেমনে প্রশংসা করব, কিভাবে প্রশংসা করব আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ তাআলা আবার সুন্দর করে জানায়া দিলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান শিখায় দেয় বান্দা তুমি বলো
সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন, রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন। ওই মহান রবের শুকর গুজার করতে বলছেন কে? এবার বান্দা প্রশ্ন করে, আল্লাহ শুকর গুজার করব কেন করব, কিসের জন্য করব? এবার আল্লাহ জবাব দেন, সাব্বাহানিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা ফেরেশতা এবং পৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে প্রশংসা করে কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাট। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাট। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। সুবহানাল্লাহ বলবেন না? এবার বান্দাকে আল্লাহ বুঝলাম, গাছ বৃক্ষ তরুলতা সব কিছু, পশু পাখি সব কিছু আপনার নামে তাসবিহ পড়ে আপনার প্রশংসা করে, আল্লাহ তাআলা করলে কি লাভ হবে? সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহ, আপনার তাসবিহ বলে না কি লাভ হবে বলে দেন। এবার আল্লাহ তাআলা বলেন, আমার তাসবিহ যদি পড়ো, আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন, যখন কোন বান্দা বান্দি বলে হে আমাদের রব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে অনর্থক বানাও নয়, আমরা তোমার তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তোমার নামে তাসবিহ পড়ি, তোমার প্রশংসা করে, তোমার জিকির করে। ও আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। রহমতের নবী বললেন, এই তাসবিহগুলি যারা পাঠ করবে, আল্লাহ পাকের ইবাদতগুলি আদায় করবে, নামাজ পড়বে, তাসবিহগুলি আদায় করবে, এই তাসবিহগুলির বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? এই জন্য আল্লাহ বললেন, শোনা না, এই জন্য আমার প্রশংসা করবা, করলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কখনো রুজি রোজগার বেশি হবে, কখনো কম হবে, হতাশা হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। এরপর হাসি মুখে বলে দিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, কাসাসুল আম্বিয়ার ভিতরে, তাজকিরাতুল আম্বিয়ার ভিতরে বলা হয়, শয়তান যখন বলল, আল্লাহ আপনি তো আইয়ুব নবীরে ধন সম্পদ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, এই জন্য সে আপনার প্রশংসা করে, আপনার শুকর করে, এইগুলো যদি না থাকে আপনার আইয়ুব আপনার প্রশংসা করবে না। আল্লাহ বললেন, না না, কি মনে করে আমার পয়গাম্বর, তার উপরে পরীক্ষা দেওয়া হলো, তার যেই বকরির পাল ছিল আগুনে পুড়িয়ে দেওয়া হলো, কাল পর্যন্ত আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। শয়তান আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বললেন, আইয়ুব, যেই রবের প্রশংসা করো, ওই রব তোমার যেই জমি জামা আছে পুড়িয়ে ফেলেছে, বকরির পাল আছে পুড়িয়ে ফেলেছে, ওই রবের প্রশংসা করে কি লাভ, রবের জিকির করে কি লাভ? আইয়ুব আলাইহিস সালাম বলেন, শোনো শোনো, যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ নিয়ে গেছেন, এইগুলার মালিক আমি না। তিনি সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন।
নবী বললেন মেরাজের রাতে আমি জান্নাতের ভিতরে গেলাম, একের পরে জান্নাতের দৃশ্যগুলো দেখলাম। জান্নাতের ভিতরে কামরা আছে, কামরা রুম আছে আলাদা স্পেশাল। ওই কামরার মধ্যে লেখা আছে বাইতুল হামদ, প্রশংসাকারীদের ঘর। রহমতুল্লাহ নবী বললেন ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, এই বাইতুল হামদ নামক ঘরটা কাদের জন্য বানানো হয়েছে? ওই জিবরাইল বললেন ওগো রাসূল, আপনার উম্মতের মধ্যে যেই নারী পুরুষেরা বিপদে আপদে মুসিবতে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর ইবাদত করেছে, নামাজও ছাড়ে নাই, শুকর আদায়ও বন্ধ করে নাই, দিনের রাস্তায় দান সাদাকার ক্ষেত্র কখনো কৃপণতা করে নাই, ধনী হলো দান করেছে, গরিব হলো দান করেছে, আল্লাহর প্রশংসা করেছে, তাদের জন্য জান্নাতের ভিতরে বাইতুল হামদ নামক ঘরটা আমার আল্লাহ তাআলা তাদের জন্য নির্মাণ করে দিয়েছে। এই জন্য আল্লাহকে ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহকে আমার প্রশংসা যদি না করো, আমার সাথে যদি কুফরি করো, অস্বীকার করো, আমার প্রশংসা না করলে আমার প্রশংসা কমবে না, আমি চির প্রশংসিত। আমার প্রশংসা না করলে আমার অভাব হবে না, আমি আল্লাহ অভাব মুক্ত, চির প্রশংসিত বলেছেন কে? এরপরের আয়াতে আল্লাহ তাআলা বললেন নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন হে নবী স্মরণ করুন লোকমানের কথা। নবী তো লোকমান আলাইহিস সালামের জামানায় তো রাসূল দুনিয়াতে ছিলেন না, তো তিনি কেন বললেন স্মরণ করুন লোকমান হাকিমের কথা? এই কথাটা বলে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে লোকমান হাকিম নামক ব্যক্তির ঘটনাটা আল্লাহর জবান মোবারক থেকে শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে তার রাসূলুল্লাহর কথার দিকে আল্লাহ তাআলা মনোযোগী বানালেন, এটার গুরুত্ব বুঝাবার জন্য। কে সেই লোকমান? দেখতে কেমন ছিল? কেনই বা তার নাম কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সম্পূর্ণরূপে একটা সূরা নাজিল করে দিলেন, অথচ এই কোরআনের একজন কারি আছে যার নাম হলো কাব রাদিয়াল্লাহু তাআলা আন। তিনার নাম তো কোরআনে নাই, আছে সূরা কাব নামক তো সূরা নাই, সে তো কোরআনের একজন কারি ছিল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি কোরআনের একজন কারি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাম এই কারীদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। আর আমার দেশে উমরা কইরা আইসা নায়ক নায়িকাদের জাতা জাতির পুরস্কারের গান শুনে। আছে না আছে না আছে না? কয়দিন আগে গেছিনি নভেম্বর মাসে 2023 সালের জাতীয় চলচ্চিত্রের পুরস্কার। ও কথা কয় না? এটার নাম দিছি জাতীয় চলচ্চিত্রের নাম, এটার নাম দিছি আমি জাতা জাতির পুরস্কার। কথা কয় না? কথা কয় না? জাতা জাতির পুরস্কার বুঝে নইদ, একটারও জামাই নাই, একটারও বউ নাই। কথা কয় না? আকাম কুকাম করে ছবি নির্মাণ করে, ভিতরে ভিতরে দেখেন এক একটা লুচ্চা নাম্বার 1, ঠিক কিনা? এটি বলে আবার জাতির মডেল, এটি বলে আবার জাতির মডেল। নাউজুবিল্লাহ পড়তেন না? অসৎ চরিত্রের ব্যক্তিরা কখনো জাতির মডেল হতে পারে না। এই জাতির মডেল হলো উলামায়ে কেরাম। কথা কন না কেন? এই জাতির মডেল হলো উলামায়ে কেরাম। মডেল মসজিদ বানায় লাভ নাই, মডেল মসজিদের